আসসালামু আলাইকুম, সকলকে নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি ধুন্দুলের একটি রেসিপি। এই সবজিটিকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। আমাদের এলাকায় এটিকে শশী বলে, কোনো কোনো এলাকায় ধুন্দুল বলে। আপনারা যারা দেখছেন কার এলাকায় এটিকে কী নামে ডাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন। এখানে আমি 3টি ধুন্দুল নিয়েছি। একটি পিলারের সাহায্যে ধুন্দুলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পিলারের সাহায্যে খোসা ছাড়াতেই সুবিধা, দা দিয়ে খোসা ছাড়াতে গেলে একটু সমস্যায় পড়ি। কোনো অংশ বেশি দেবে যায়, আবার কোনো অংশ পারফেক্ট থাকে। সেজন্য পিলারের সাহায্যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ধুন্দুলের দুই পাশের অংশগুলো কেটে নিচ্ছি। এই সবজিটি আমার অনেক পছন্দের, যা দিয়ে রান্না করি না কেন খেতে ভালো লাগে। এগুলোর দুই পাশ কেটে নিয়ে শেষে এখন এই ধুন্দুলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে গোল গোল করে ছোট করে কাটছি। এই সবজিটি কাটতেও সহজ, একেবারে ভিতরটা নরম থাকে। কচি ধুন্দুলটাই বেশি মজাদার হয়। বিচি হয়ে গেলে এই ধুন্দুলটা একটু জালি জালি হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেজন্য ধুন্দুল নির্বাচন করার সময় একেবারে কচিটাই নেবেন। ধুন্দুলগুলোকে আমি একেবারে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। ধুন্দুল কাটতে যেমন ভালো লাগে, কেউ কাটে, এটা দেখতেও আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন, একই রকমভাবে আমি সবগুলো ধুন্দুল কেটে নিব। আর আজকের ধুন্দুলটা আমি শীতল শুটকি দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। দেখুন, সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে পানি ছাড়িয়ে নিব। এখানে আমি 2টি শীতল শুটকি নিয়েছি। এখন এগুলার মাথার অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। মাথার অংশটা কেটে ফেলে গরম পানি দিয়ে ধুয়ে নিব। মাথার অংশটা যদি ইউজ করি কাটা কাটা হবে, খেতে ভালো লাগবে না। তাই আমি যখনই রান্না করি এই শীতল শুটকির মাথাগুলো ফেলে দিই। আপনারা চাইলে রেখে দিতে পারেন। আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। উপরের আঁশ অংশটা এবং এর ময়লা অংশটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানে তেল দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন এর মধ্যে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে লবণ, অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটা সহজেই নরম হয়ে আসবে এবং সহজেই রান্না হয়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন পেস্ট। আর এই রান্নায় আমি আদা পেস্ট ইউজ করব না, শুধু রসুন পেস্ট দিয়ে রান্নাটা করব। তাই রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। রসুনটা যেন ভাজা ভাজা হয়ে যায়, সেজন্য স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে যাচ্ছি। এই রসুন পেঁয়াজের সাথে আমি শীতলটাকেও ভেজে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রাখা শীতলটা এখন দিয়ে দিয়েছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করছি। আপনারা এখানে অন্য কোনো শীতলই ইউজ করতে পারেন, তবে এই শীতলটা দিয়েছি, এর স্মেলটা ভালোই লাগে, সেজন্য এটা ইউজ করছি। আর আপনারা চাইলে একটা দিয়েও রান্না করতে পারেন। এখন আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। সুন্দর একটা কালারের জন্য হলুদের গুঁড়াটা দিয়ে দেয়া। হলুদের গুঁড়া দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে যাচ্ছি। এখন এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। ধুন্দুল এমনিতে মিষ্টি, আর এই ধুন্দুল শীতল ভুনাটা আমি একেবারে ঝাল ঝাল করব, সেজন্য 2 চা চামচ পরিমাণে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এমন শীতল ভুনাগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সেজন্য একটু ঝাল রাখার জন্য আমি 2 চামচ দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো। এর মধ্যে আমি কোনো পানি ইউজ করব না। এই ধুন্দুল রান্নায় কোনো পানি ইউজ করতে হয় না, এই ধুন্দুল থেকেই পানি উঠে, সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রাখছি। এই সম্পূর্ণ রান্নাটা আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করছি, এতে করে এর স্বাদটা একেবারে পারফেক্ট থাকে। হাই হিটে রান্না করলে রান্নার গুণগত মান নষ্ট হয়ে যায়। এই তথ্যটি কিছুদিন আগে খাদ্য অধিদপ্তরের এক প্রোগ্রামে শুনলাম, আজ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিই। দেখুন, এর মধ্যে থেকে অনেকটাই পানি উঠে এসেছে। সবগুলো একেবারে এই পানির মধ্যেই মিশে যাবে, অতিরিক্ত কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর মধ্যে থেকে অতিরিক্ত পানিটা একেবারে পারফেক্টলি বের হয়ে যায়, আর এই ধুন্দুলটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন 5-6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, এই ধুন্দুলগুলো একেবারে মিশে গিয়েছে। আর অতিরিক্ত যে পানিটা রয়েছে এটা আরেকটু শুকিয়ে নিব। এই ধুন্দুল শীতল ভুনাটাতে আমি খুব বেশি ঝোল রাখবো না। এখন 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া। দিয়ে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এই রান্নাটি একেবারে অল্প সময় হয়ে যায়।
এই রান্নাটি করতে আমার টোটাল 10 মিনিটের মতো সময় লেগেছে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করেছি, সেজন্য 10 মিনিট রেখেছি। যদি হাই হিটে রাখতাম আরও অল্প সময়ে রান্না হয়ে যেত, কিন্তু রান্নার গুণগত মান ঠিক রাখতে আমি পুরো রান্নাটি মিডিয়ামে রেখে করেছি। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন একেবারে পারফেক্ট স্ট্রাকচারে চলে আসছে। মাশাল্লাহ কালারটাও সুন্দর এসেছে। দেখুন ভুনাটিতে আমি কতটুকু ঝোল রেখেছি, হালকা ঝোল রেখেছি, এর চেয়ে বেশি শুকাবো না, আবার একেবারে বেশি ঝোলও রাখিনি। এই তো দেখুন মাশাল্লাহ পারফেক্ট হয়েছে। গরম ভাতের সাথে এই ধুন্দুল শীতল ভুনাটি আমার অনেক পছন্দ। আপনারাও আমার রেসিপিটি ফলো করে এটি রান্না করে খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।